এখন যারা নৃত্যকে পেশা হিসেবে নিচ্ছেন বা প্রফেশনালি নৃত্য চর্চা করতে চাচ্ছেন, তাদের মানসিক প্রস্তুতির জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? ডিপেন্ড করে দুই রকম। একটা হচ্ছে যারা শুধুমাত্রই নাচ দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করবেন, তাদের একরকম। আর যারা অন্য পেশার পাশাপাশি নাচটাকে করছে, তাদের প্রিপারেশন একরকম। দুটা দু রকমের আসলে, দুটার কষ্টটাও দু রকমের, চ্যালেঞ্জগুলো। কারণ আমরা যে কি বলে দর্শনীর বিনিময়ে যদি অনুষ্ঠান করতে যাই, সেখানেও নাচের পেছনে যে কাজগুলো করতে হয়, নাচটাকে তৈরি করা থেকে শুরু করে স্টেজে নিয়ে যাওয়া পর্যন্ত, এখানে একটা বিশাল ব্যয়ের ব্যাপার আছে। সেইটা পৃষ্ঠপোষকতা না থাকলে খুব করে ওঠা যায় না। তো সেই জায়গা থেকে একজন নৃত্যশিল্পীর প্রিপারেশন থাকলেও কিছু করার থাকে না। তো এই জায়গাগুলোতে আসলে পৃষ্ঠপোষকতা দরকার, তাহলেই আসলে প্রিপারেশনটা ওইভাবে করা সম্ভব। একজন নৃত্যশিল্পী যারা একদম মানে শুরু থেকেই এই বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তারা কি কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেন বর্তমান প্রেক্ষাপটের জায়গা থেকে? পারিবারিক সাপোর্ট যদি না থাকে বা সামাজিক সাপোর্ট সে যদি না পায়, তাহলে ওইটা তো একটা বাধাগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, এবং সব ধরনের সাপোর্ট যখন পায় এবং নিজের ইচ্ছাটা যে আমি এটা করতে চাই, আমার ক্ষেত্রে আমি দেখেছি যে আমি নাচটা করব, হ্যাঁ, এবং এটার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করব। প্রকাশের পেছনের গল্পটা যদি হয় যে আমি নিজেকে চর্চা করে একটা জায়গায় আনবো, এইটা ছিল আমার একটা মানে চেষ্টা। কিন্তু অনেকে যেমন বলে যে না, নাচ আমাকে অমুক দিচ্ছে না করতে, বা আমাকে অমুক মানে সুবিধা দিচ্ছে না, এই জন্য পারছি না। এখন হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন পেরে ওঠা যায় না, যেমন আমার ক্ষেত্রে অনেক জায়গায় আমি যা করতে চাই সেই জায়গাটা আমি আসলে পেরে উঠি না, নানান কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন পারিবারিকভাবে আমরা ভালো কাজের লোক পাই না বাড়িতে, বা হয়তো হ্যাঁ বাড়িতে হয়তো যারা আছে তারা নিজেদের কাজে এত ব্যস্ত যে আমাকেই পুরো সাপোর্টটা দিতে হচ্ছে। তো ওই জায়গা থেকে অনেক জায়গায় পিছিয়ে যাওয়া হয়। কিন্তু মনের দিক থেকে আমি কিন্তু কখনোই বলি না যে আমি পারছি না, আমাকে কেউ দিচ্ছে না করতে, বা একটা সময় বলছি যে ছেড়ে দিচ্ছি। ওই জায়গায় স্ট্রেংথটা, ওই জায়গাটার স্ট্রেংথটা হচ্ছে কি জানো, আমার কাছে মনে হয় তুমি যদি কোনো একটা বিষয়কে খুব ভালো করে গভীরে ঢুকে শেখো, তাহলে তুমি ওই জিনিসটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ববোধ অন্যরকম হবে। আর তুমি যদি মনে করো যে না, যেমন এখন কিছু নৃত্যশিল্পীরা আছেন যারা অল্প দিন শিখেই লাইমলাইটে আসছেন, হ্যাঁ, আবার অল্প দিনেই ঝরে যাচ্ছেন। কারণ হচ্ছে তারা শুধুমাত্র সাজ পোশাকে নৃত্য করে যাচ্ছে, নাচের জায়গাটা থেকেও আসলে নিজেকে ওই কোয়ালিটিটা ডেভেলপ করে নাই। ফলে হচ্ছে কি, সে ঝরে যাবেই, হ্যাঁ, সে টিকে থাকতে পারবে না। তা আমার কাছে মনে হয় যে যে কোনো বিষয় তুমি যদি শ্রদ্ধার সাথে সময় দিয়ে ভালোবেসে চর্চা করো, তাহলে ওইটা তুমি টিকিয়ে রাখার জন্য তুমি ওটার প্রতি মানে ওই দায়িত্ববোধটা থাকবে, হ্যাঁ, টানটা থাকবে। একদমই তাই ম্যাডাম। এই যে অনুশীলনের বিষয়টা, আমরা যখনই যেই স্কিল বা যে ধরনের পেশাতেও থাকি না কেন, নিজেকে আপগ্রেড করার একটা বিষয় বা চর্চার একটা বিষয় প্রতিনিয়ত, এটা তো খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে নাচ তো অনেক বড় একটা এবং মোটামুটি কঠিন যেহেতু একটা, তো সেই জায়গা থেকে প্রতিনিয়ত অনুশীলন বা চর্চার বিষয়টা আসলে কেমন হওয়া উচিত? আমার মনে হয় কি যে প্রতিদিনের চর্চায় সকাল এবং রাত দুইটা হচ্ছে নিজের জন্য একটা চর্চা করা। আমরা অনেক সময় বলি কি আমরা শেখাতে যে চর্চা করছি, আচ্ছা শেখাতে গিয়ে সেই চর্চাটা হয় না। চর্চা হচ্ছে নিজের চর্চা নিজের। যেমন আমি যখন নাচ শিখেছি তখন আমার প্র্যাকটিস শুরু হতো ভোরে 5টায়, 7টা পর্যন্ত আমি প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করে তারপরে আমার শুরু হতো ইয়োগা ক্লাস, গানের ক্লাস, এইভাবে সারাদিন ব্যাপী। এবং আবার নাচের ক্লাস করছি, করে এসে আমরা সন্ধ্যার সময় বিভিন্ন কি বলে অনুষ্ঠানাদি দেখতাম, সেটার থেকে কিছু অ্যাচিভমেন্ট করতাম। কিন্তু তারপরে আবার সন্ধ্যায় রাত্রে 9টা থেকে 11টা পর্যন্ত আমার নিজের প্র্যাকটিস। তো 4 ঘন্টা হচ্ছে শুধু নিজের প্র্যাকটিস। এরপরে হচ্ছে তোমার শেখানো বা আর অন্যান্য চর্চার মধ্যে বা অন্য কিছু নেয়ার মধ্যে থাকা। তার মানে হচ্ছে যতক্ষণ তুমি নিজের জন্য চর্চা না করছো, তাহলে সেই জিনিসটাকে সামনে আনা যায় না। আমার মনে হয় যে আমাদের যারা নৃত্যশিল্পী তারা প্রত্যেকেরই কিন্তু ওই চর্চার জায়গাটা 100% রাখা উচিত।
আমরা হয়েছে কি নানান কিছু, যেমন ধরো একটা মোবাইল ঘোরাতে ঘোরাতে 2 ঘন্টা চলে যাচ্ছে, একদম খেয়াল করছি না, কিন্তু আমরা চর্চার জায়গায় আধা ঘন্টা চর্চা করছি না, কিন্তু আবার ওই বিষয়টা নিয়ে আবার কাজ করছি, তাহলে কিন্তু হয় না। আমার মনে হয় যে যারা নাচ করবে তাদের দিনের যে রুটিন, সেই রুটিনের মধ্যে চর্চার জায়গাটা ফিক্স করে নিতে হবে। একদমই। সুতরাং এখানে একদম একটা মাইন্ডসেট তৈরি করা যে আমাকে এই সময়টুকুতে আমি এটা করবই। একদমই তাই। ম্যাম, সাংস্কৃতিক চর্চা এবং নৃত্যের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখি যে সোশ্যাল মেসেজগুলো কিন্তু অনেক সময় ক্যারি করা হয়, অনেক প্রতিবাদ মূলক অনেক বিষয়গুলোকে আসলে সামনে নিয়ে আসা হয়। এটা আসলে কিভাবে আরো সচেতনতা বাড়ানোর জন্য আরো কি ধরনের মেসেজ দেওয়া যায় বলে আপনি মনে করেন, এবং ইতিবাচক পরিবর্তন আনতে নাচের ভূমিকার জায়গাটা যদি বলেন? একদম যে কোনো মানে সামাজিক যে কোনো প্রয়োজনে কিন্তু আমরা নাচ নিয়ে কিন্তু এগিয়ে আসি। আসলে শিল্পটা মানে একটা অন্যরকম ভাষা, হ্যাঁ, সেই ভাষা দিয়ে কিন্তু আমরা আমাদের মেসেজগুলো দিতে পারি। আমরা করোনার সময় মাস্ক পরা নিয়ে দিয়েছি, তারপরে কি বলে ঘরে থাকুন সেটাকে আমরা করেছি, এবং আমরা যে করোনার সময় বন্দি থেকেও কিন্তু আমরা আমাদের কাজগুলো করে গেছি, হ্যাঁ, সেগুলো কিন্তু আমরা প্রতিটাই নাচের মাধ্যমে আমরা মেসেজগুলো দিয়েছি। এবং আমাদের দেশের নানান রকম পট পরিবর্তনেও কিন্তু আমরা নৃত্যশিল্পীরা নানান রকম মেসেজ দিয়ে থাকি। তো আমার মনে হয় যে খুব সুন্দরভাবেই কিন্তু এই মেসেজগুলো আমাদের শিল্পীরা নাচের মাধ্যমে দিতে পারেন, একদমই আমরা দিয়েও থাকি। জি।